হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। তোমরা অনেকে প্রশ্ন করেছিলে সেমিস্টার 2 এর যখন আমি সলিউশনগুলো বানাচ্ছিলাম, সেমিস্টার 2 মানে হচ্ছে আমি ক্লাস 11 এর ছেলেমেয়েদের কথা বলছি, যখন বানাচ্ছিলাম সরল দোলগতি, গ্যাসের গতীয় তত্ত্ব, থার্মোডাইনামিক্স এইসবগুলোর উপরে যখন ভিডিও বানাচ্ছিলাম বা তোমরা দেখেছো, তখন অনেকেই কিন্তু কমেন্ট করেছিলে যে স্যার আমরা ক্যালকুলেটর ছাড়া কি করে এই বড় বড় অঙ্কগুলো করব। তাহলে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে ওটা ছায়া প্রকাশনের ভলিউম 2 এর বই, সেমিস্টার 2 এর বই নয়। এটা নিয়ে ডিটেলসে চর্চা করেছিলাম ডেসক্রিপশনে আর কমেন্ট সেকশনে, এবং তার সাথে সাথে রিলেটেবল ভিডিওতে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম বা ভিডিওটা দিয়ে রাখলাম ছায়া প্রকাশনে এক্সপোজড নামে। এটা হচ্ছে বিষয়। তো তাই ঘাবড়ানোর কোনো দরকার নেই। তোমাদের সেমিস্টার 2 এ এমনই প্রশ্ন থাকবে বা এমনই অঙ্ক থাকবে, এমনই নিউমেরিক্যালস থাকবে যেখানে তোমাদের ক্যালকুলেটর লাগবে না। যদি ক্যালকুলেটর লাগে যতদূর পারবে যাবে, সেখানে গিয়ে ছেড়ে দেবে। সেটা তোমাদের দায়িত্ব না, সেটা স্যার ম্যাডামদের দায়িত্ব, বা সেটা ওইভাবেই কোশ্চেনটাকে সিলেক্ট করার দায়িত্ব। সেটা তোমাদের একেবারেই দায়িত্ব না, কারণ বোর্ডের থেকে প্রপার গাইড আছে যে তোমাদের কিন্তু গণক যন্ত্র ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এভাবে কিন্তু লেখা আছে যে তোমাদের পর্ষদ থেকে যে বইটা পাবলিশ করা হয়েছিল ওটাতে লেখাই আছে যে গণক যন্ত্র কঠোরভাবে নিষিদ্ধ। ফলে এটা কিন্তু তোমরা কোনোভাবেই ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে পারবে না। এটাই যে গেল বিষয়। তাই বাড়িতে, স্কুলে বা টিউশনে যেভাবে তোমরা পরীক্ষা দিচ্ছ সেমিস্টার 2 এর, সেখানে কিন্তু কোনোভাবেই ক্যালকুলেটর ইউজ করে নিজের অভ্যাসটাকে নষ্ট করে দিও না। ক্যালকুলেটর তুমি পাবে না পরীক্ষার হলে, এটা ভেবেই কিন্তু এগিয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই।